অন্তর্বর্তী সরকারের আমলে আমরা আন্দোলন করেছিলাম, তো কি পেলাম আর কি না পেলাম এটা বলা আর কত কষ্টের কথা শোনাবো। এবারে আমরা মানববন্ধন করলাম আজকে। আমাদের সূর্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী স্যার, উনি বিদেশে ছিলেন, হয়তো বা কতটা জানছেন বা আমাদের সম্বন্ধে জানেন নাই, সেটা জানান দেওয়ার জন্য আসছি। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আমাদের মন্ত্রী, শিক্ষামন্ত্রী মহোদয়, উনি অনেক ন্যায় পথের মানুষ জানি। উনি ফেসবুকে অনেক ভাইরাল মানুষ। উনার কাছে জানান দিতে এসেছি যে অভুক্ত শিক্ষক এতদিন আন্দোলন করেছে, আপনি জানেন? উনি জানে, আমি জানি উনি বেশ সাধারণ মানুষ এবং দেশের মানুষ এবং শিক্ষক ছাত্র, তার খবর সবসময় উনি রাখেন। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আমাদের এই অভুক্ত শিক্ষক দীর্ঘদিনের আমরা যে কষ্ট করে যাচ্ছি, তাদের প্রতি একটি উনি যেন নজর দেন ন্যায়ভাবে। ন্যায়পরায়ণের মানুষ উনি, উনাকে দীর্ঘ জীবন সবসময় আমি কামনা করেছি এর আগেও। তবে উনি এসেছেন, আমাদের শুভ বার্তা নিয়ে এসেছেন, এই আমার আশা। উনি আমি কিছু পাই না পাই, কিন্তু উনার কথাগুলো শুনে আমরা খুবই শিক্ষক, আমরা শান্তি পাই। আমাদের ছাত্ররা ভালোভাবে মানুষ হবে, ভালো ভালো পড়াশোনা করবে, আমরা যেন ভালোভাবে পড়াশোনা করাই, সেদিকে উনি আমাদেরকে যে নির্দেশনা দেন, সেই নির্দেশনা যেন আমরা কার্যক্রম করতে পারি। কিন্তু পেটে ভাত না যদি থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় অর্জিত আছি, এখনো থাকবো, আশায় আছি। তবে আমরা যেন বেতনটা পাই, এই অভুক্ত শিক্ষকের যাচাই বাছাই করে ন্যায় নীতির মাধ্যমে, আমি না পাই আরেকজন তো পাবে, তুমি ন্যায়ের মাধ্যমে যেন পাই। তো এবার স্যারকে বললাম, আমরা 3 দিনে কাপড় মিছিল করেছি, এই কাপড়টা সযত্নে রেখে দিয়েছি। ইতিহাস লেখে, সবাই ইতিহাস লেখে, কিন্তু আমরা নন এমপিও শিক্ষক। এবার যদি আমাদের এমপিও ঘোষণা না পাই, তাহলে আমরা আর ইতিহাস লিখবো না। এই নন এমপিও সম্মিলিত, নন এমপিও সারা বাংলাদেশ থেকে আগত, আমরা ইতিহাস গড়ব।